আয় বিবরণী, হ্যাঁ। এক নাম্বার হচ্ছে উদ্দেশ্য, দুই নাম্বার হচ্ছে উপাদান, তিন নাম্বার হচ্ছে প্রস্তুতের সময়, চার নাম্বার হচ্ছে মেয়াদ, পাঁচ নাম্বার হচ্ছে ধারণা। 5টা কোশ্চেন পরীক্ষাতে আসে, লিখে নাও। এক নাম্বার উদ্দেশ্য, দুই নাম্বার উপাদান, তিন নাম্বার প্রস্তুতের সময়, চার নাম্বার মেয়াদ, হ্যাঁ, পাঁচ নাম্বার হচ্ছে ধারণা। দেখছো? এবার বোর্ডে তাকাও, মনোযোগ দাও। দেখো দেখো, আয় বিবরণী, এই প্রস্তুতের উদ্দেশ্য কি বলতো? নিট লাভ অথবা নিট ক্ষতি বের করা। আয় বিবরণী কেন করো? নিট লাভ অথবা নিট ক্ষতি বের করা। এজন্য এটাকে বলতেছে আর্থিক ফলাফল নির্ণয় করা। পরে লেখো, আর্থিক ফলাফল নির্ণয়। কোশ্চেন করবে, এই কোশ্চেনটা করছে অনেকবার। যে আয় বিবরণীর উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল নির্ণয়। জুড়ে বলো, আয় বিবরণীর উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল নির্ণয়। এবার আয় বিবরণীতে কি কি উপাদান থাকে বলো তো? আয় সমূহ, আর কি থাকে? এবং ব্যয় সমূহ থাকে, হ্যাঁ। এটাকে আমরা বলতেছি নামিক হিসাব। কি হিসাব? নামিক হিসাব। এবার কখন প্রস্তুত করা হয় আয় বিবরণী? বছর শেষে, হিসাবকাল শেষে প্রস্তুত করা হয়। আর মেয়াদ হচ্ছে হিসাবকালের জন্য, আর ধারণা হচ্ছে হিসাবকাল ধারণা। দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। অনুমতি দাও, বোর্ডে তাকাও। কোশ্চেনে 5টা কোশ্চেন আসবে আয় বিবরণী থেকে। যে আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল নির্ণয়। আর উপাদান হচ্ছে আয় সমূহ, ব্যয় সমূহ। অপশন না থাকলে উত্তর দিবা নামিক হিসাব। প্রস্তুত করা হয় নির্দিষ্ট হিসাবকাল শেষে। আর মেয়াদ হচ্ছে হিসাবকালের জন্য, ওই হিসাবকালের জন্য, পার্টিকুলার হিসাবকালের জন্য। আর ধারণা হচ্ছে হিসাবকাল ধারণা। হিসাবকাল 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। 1 বছর বেশি কখনো হয় না। কথা বোঝা গেছে? এখন আমাদেরকে মানে ছোট থেকে আমাদেরকে শেখানো হচ্ছে হিসাবকাল মানে 1 বছর। আমরা সারা জীবন 1 বছর মেনে করে আসি। হিসাবকাল মানে কিন্তু 1 বছর না। আমি আমার প্রতিষ্ঠানে 3 মাস পর পর হিসাব করবো, ওটা একটা হিসাবকাল। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার লিখে নাও এটা।